গাইজ, হিয়ার ইজ ইউর ভাইব উইথ শ্যাম্পেন। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা জার্মান শেফার্ড রাখার খরচ, আর ডলারকে আমি কী কী মেডিসিন দেই, ওর কী কী ডায়েট, এই সব কিছু শেয়ার করব। তো তার আগে দেখাচ্ছি, এটা আমার নতুন ফ্ল্যাট। কিছুদিন আগেই আমি শিফট হলাম এখানে। এই যে আরেকজন দরজার কাছে দাঁড়িয়ে আছে ঘুরতে যাবে বলে। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তাই জামা পরিয়ে দিয়েছি, আমার নাইকির জামা। আর এই ঘরটা ডলারকে পুরোটা দিয়ে দিয়েছি, কারণ এই বেডটা আছে এখানে, তো এখানেও ঘুমোতে পারে ঠান্ডা লাগলে। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, এখান থেকেও সারাদিন দেখে। তো এই ওষুধটা এখন ওকে দেবো, এটা নিউট্রিকোড অ্যাডভান্স, ওর কোটের জন্য। এটা আগেও বলেছিলাম, খুবই ভালো ওষুধ। ওকে সকালবেলা ব্রেকফাস্টের পর এই ওষুধটা দিই। সকালবেলা ও পেডিগ্রি খায়, এই ওষুধটা দিই। ডলার তো তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, ওর গ্রোথ কিরকম হয়েছে। চলে গাইজ, ও যত বড় হচ্ছে ওর তত নাখরা শুরু হচ্ছে খাওয়া নিয়ে। এই সকালবেলা রোজ পেডিগ্রি দিয়ে এই কটা ওর ফেলতেই হবে। আর শুধু দিলে খাবে না, ওকে দই দিয়ে দিতে হবে। কিরে কিরে, এটা ডলারের এখন ফেভারিট জায়গা হয়েছে। সারাদিন প্রায় এখানেই বসে থাকে ব্যালকনির সামনে, কোনো আওয়াজ হলে ওখানে দেখতে চায়। টুলু 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 টুলু। তো গাইজ, আমি এখন ব্রেকফাস্ট করছি ম্যাগি, আমার অল টাইম ফেভারিট। আর ঠান্ডার দিনে তো আরোই ভালো লাগে ম্যাগি খেতে। খাবে? সো গাইজ, এই হলো ডলারের খাবার আর ওর ওষুধ। তো ওকে আমি এখন পেডিগ্রি প্রো দিই। ওকে 6 মান্থস অব্দি আমি রয়্যাল ক্যানিন দিতাম, বাট এখন পেডিগ্রি প্রোতে শিফট করেছি। তো এটা দেওয়ার পর গ্রোথ ভালোই এসছে। দেন নো, এটা নিউট্রিকোড অ্যাডভান্স, এটার কথা আগেই বললাম। আর ওদের জন্য যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে গিয়ে মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম। তো ওকে আমি ক্যালসিয়াম দিই হচ্ছে গিয়ে মেডিকেল পেট এটা, আর মাল্টিভিটামিন দিয়ে হচ্ছে গিয়ে বেফারের টপ 10। এই দুটো ওষুধ খুবই ভালো, তো এটা ওদের জন্য খুবই প্রয়োজনীয়। আর আর ওকে দুপুরবেলা আর রাতের বেলা দিই চিকেন দিয়ে ভাত। ওই 500 গ্রাম চিকেন নিয়ে আসি, দুপুরে 250, রাতে 250। আর সকালবেলা হচ্ছে গিয়ে সকালবেলা হচ্ছে গিয়ে পেডিগ্রি প্রো খায়ও, আর বিকেলবেলায় ডিম বা মাঝে মাঝে পনির এসব। আর আর যেটা সব থেকে ওদের থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ওর ডিওয়ার্মিং করানো। সেটা কিছুদিন আগে আমি করিয়েছি, এই স্কোয়ারওয়ার্মের এটা আমি ইউজ করেছিলাম। তো এই ডিওয়ার্মিং না করালে ওকে সব ওষুধ খাওয়ানো বেকার, তো মাস্ট ইম্পর্টেন্ট ডিওয়ার্মিং। আমি আরও কটা কথা বলতে চাই জার্মান শেফার্ড নেবার আগে। তো ওদের প্রচণ্ড শেডিং হয়, আর ওদেরকে অনেক টাইম দিতে হয়। ওদেরকে অন্ততপক্ষে দিনে 2 বেলা হাঁটাতে নিয়ে যাওয়া উচিত। আর ঠিকঠাক খাবার ডায়েট না হলে ওদের ওয়েট গেইন হয় না, ওদের ওয়েট গেইন হতে অনেকটা টাইম লাগে। আর আরও অনেক প্রবলেমস আছে, যেমন ওর সাইজ যত বড় হবে তো ওকে কোথাও নিয়ে যাওয়া প্রবলেম হবে। তো সেই সব কিছু ভেবেই কেনা উচিত। ওদের আরেকটা প্রবলেম হচ্ছে বাইটিং হ্যাবিট। ওদের বাইটিং হ্যাবিটটা থেকে যায়। ওর 8 মাস হয়ে গেছে, তাও এখনও বাইটিং হ্যাবিট কমেনি। কিন্তু ওরা ভীষণ ফ্রেন্ডলি হয়, আমার ডলার ভীষণ ফ্রেন্ডলি। তো সেটার জন্য ভালোভাবে ট্রেন করতে হবে। ও কোনো কুকুরকে দেখে বার্ক করে না বা কামড়াতে যায় না, কোনো মানুষকে দেখেও না। ও সব কুকুরের সাথেই ভীষণ ফ্রেন্ডলি, তো সেটার জন্য ঠিকঠাক ট্রেন করতে হবে। তো সেই সব ভেবেই একটা জিএসডি নেওয়া উচিত, আর খরচও ম্যাক্সিমাম ওর। আমি আরেকটা জিনিসের কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এই শ্যাম্পু। তো আমি এই দুটো শ্যাম্পু ইউজ করি ডলারের জন্য, আর আমি ওকে সপ্তাহে 2 দিন চান করাই। ওদের আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওদের কানে খুব নোংরা জমে। তো সপ্তাহে 1 দিন অন্তত পক্ষে ক্লিন করা উচিত ওদের কান। ওর এখন ঘোরার টাইম হয়েছে, তো খুবই এক্সাইটেড। চলো, কে যাবে? ওর এখানে এসে দৌড়ানো হয় না, ভালো মাঠ নেই, তো দৌড়াতে পারে না, হাঁটাতেই হয় বেচারা। তো গাইজ, এই ছিল অল অ্যাবাউট আ জার্মান শেফার্ড।
তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।